তো দেখো, এখন আমরা সাইকোমেট্রিক চার্টটা পড়বো। তো সাইকোমেট্রিক চার্টটা অ্যাকচুয়ালি তোমার কাজ করে এয়ার সিস্টেমের জন্য। এয়ার সিস্টেম বলতে ওই জায়গায় ড্রাই এয়ার এবং ওয়াটার মানে ময়েশ্চার কন্টেন্ট যখন থাকে তখন ওইটাকে আমরা সাইকোমেট্রিক চার্ট হিসাবে ইউজ করে বিভিন্ন ডাটা বের করতে পারি। তো এখন দেখো, এই জায়গায় সাইকোমেট্রিক চার্টে তোমার অনেকগুলা ডাটা দেওয়া। এখন তুমি যদি সাইকোমেট্রিক চার্ট রিড করতে চাও, সাইকোমেট্রিক চার্ট বাদ দাও, তুমি যে কোনো ডাটা যদি রিড করতে চাও কোনো গ্রাফে, তোমার কিন্তু দুইটা ভ্যালু লাগে। মানে তোমার একদম দুইটা স্পেসিফিক ভ্যালু লাগে। এখন দেখো, তোমার এই জায়গায় যে বলছে, দেখো, H2 লিকুইড রেফারেন্সটা হলো H2 লিকুইড 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার এবং ড্রাই এয়ারেরও সেম অলমোস্ট সিমিলার। এখন দেখো, এই জায়গায় তোমার বিভিন্ন দিকে বিভিন্ন ডাটা দেয়া আছে। তোমার ফার্স্টে যেটা বুঝতে হবে, এই যে দেখো, প্রথমে হলো তোমার এই এক্স অ্যাক্সিসে যেটা, সেটা হলো ড্রাই ভালভ টেম্পারেচার। ঠিক আছে? তোমার এই যে লাইনগুলো দেখতেছো, এটা ওয়েট ভালভ টেম্পারেচার। সরি, এটা একটু একটু ভালো মতো দেখাই। দেখো, এই যে লাইনগুলো দেখতেছো, 5, -5, 0, 5, 10, 15, 20, মানে এই যে লাইনটা, এই যে সামনের দিকে যে লাইনটা, এটা কিন্তু তোমার ওয়েট ভালভ টেম্পারেচার। এবং এই লাইনগুলো এই জায়গা থেকে তোমার কিন্তু এক্সটেন্ড করলে তোমার কি পাচ্ছ? এনথালপি পাচ্ছ। এনথালপিটা কার? এনথালপিটা হলো ওয়াটারের। ঠিক আছে? এখন এইটা গেল। এই যে দেখো, তোমার এনথালপি লাইনগুলো দেখো। এই যে এনথালপি দেখছো, ডাটাগুলা, এই যে লাইনগুলা, কিন্তু এই যে এগুলা কিন্তু এনথালপি লাইন। ঠিক আছে? এগুলা কিন্তু এনথালপি লাইন। ওকে, আচ্ছা। এখন তারপর তোমার কি কি আসে দেখো, এই যে তোমার আমরা যে ওয়েট ভালভ টেম্পারেচারের লাইনটা দেখছিলাম, এটা দেখো সামনে গিয়ে এরকম যায়, আবার এরকম। ঠিক আছে? ওয়েট ভালভ টেম্পারেচার তো গেল। তারপর তোমার এই ওয়াই অ্যাক্সিসে দেখো, রাইট সাইডে ওয়াই অ্যাক্সিসে তোমার কি দেওয়া? ময়েশ্চার কন্টেন্ট। এই ময়েশ্চার কন্টেন্টকে অনেকে বলে অ্যাবসলিউট হিউমিডিটি। এই ময়েশ্চার কন্টেন্টটা কি? ময়েশ্চার কন্টেন্টটা হলো কেজি H2O পার কেজি ড্রায়ার। মানে প্রতি কেজি ড্রায়ারে কি পরিমাণ আমার ওয়াটার বা ময়েশ্চার সে কন্টেন করতে পারে। ঠিক আছে? এই যে এটা হলো এই লাইনগুলা, এই যে এই লাইনগুলা দেখছো, এই লাইনগুলো হলো ময়েশ্চার কন্টেন্ট অথবা অ্যাবসলিউট হিউমিডিটির লাইন। ঠিক আছে? আচ্ছা, তারপর আর কি কি আছে দেখো, এই জায়গায় আছে তোমার রিলেটিভ হিউমিডিটির লাইন। এই যে এই লাইনগুলো তোমার রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে? এই যে রিলেটিভ হিউমিডিটি, এগুলো তোমার রিলেটিভ হিউমিডিটি। এই যে দেখো, তোমার রিলেটিভ হিউমিডিটি লেখা আছে। তারপর আর কি লাইন আছে দেখো, এনথালপি ডেভিয়েশন। এই এনথালপি ডেভিয়েশনটা আমরা ক্যালকুলেশন করি কিভাবে? ধরো তোমার কোনো একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা তুমি ড্রাই ভালভ এবং ময়েশ্চার কন্টেন্টের কোনো একটা পয়েন্ট পাইছো, এই পয়েন্টটা, এবং তোমার এনথালপির ভ্যালু আসলো ধরো 90। এই যে এই জায়গা থেকে একটা এনথালপির ভ্যালু পাইলা 90। এখন তোমার এনথালপি ডেভিয়েশন লাইন কোন জায়গায় আছে? তোমার এই যে এই জায়গায় না? তো কি করতে হয়? জাস্ট 1 বিয়োগ করলে তোমার অ্যাকচুয়াল এনথালপিটা পাওয়া যায়। তো এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করে তারপরে দেখবো যে কিভাবে ডাটা ক্যালকুলেশন করতে হয়। তো দেখো, এখন তোমার একটা ম্যাথ দেওয়া আছে, এই জায়গায় কি বলা আছে? এস ইউজ দ্য সাইকোমেট্রিক চার্ট টু এস্টিমেট। দেখো কি কি এস্টিমেট করতে বলছে? অ্যাবসোলিউট হিউমিডিটি, ওয়েট ভালভ টেম্পারেচার, হিউমিড ভলিউম, ডিউ পয়েন্ট অ্যান্ড স্পেসিফিক এনথালপি অফ দ্য হিউমিড এয়ার এট, তোমার কন্ডিশন দেওয়া আছে কত? 41 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 10% রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে? তাহলে আমরা আগে ডাটাগুলা বের করি। দেখো কিভাবে করব। তোমার এই যে টেম্পারেচারটা, এটা কিন্তু ড্রাই ভালভ টেম্পারেচার। ঠিক আছে? ড্রাই ভালভ টেম্পারেচার দেওয়া আছে। তো দেখো, তোমার ড্রাই ভালভ টেম্পারেচার আমি বলছিলাম এই এক্স অ্যাক্সিসে। ঠিক আছে? এগুলো হলো ড্রাই ভালভ টেম্পারেচার। এখন দেখো, ড্রাই ভালভ টেম্পারেচারে তুমি যখন হিসাব করবা, তখন তোমার এই যে 40, এটা কিন্তু তোমার 41। ঠিক আছে? এবং এবং তোমার 10% রিলেটিভ হিউমিডিটি কোনটা? এই যে এগুলো আমি কি বলছিলাম? রিলেটিভ হিউমিডিটি লাইন। ওকে, এগুলো আমি বলছিলাম রিলেটিভ হিউমিডিটি লাইন। এখন এগুলা যদি রিলেটিভ হিউমিডিটি লাইন হয়, আমার 41 থেকে জাস্ট এই জায়গা থেকে আমি যদি এই জায়গায় আসি, তাহলে আমি কি পাচ্ছি? আমার মানে ডিজায়ার্ড পয়েন্টটা পাচ্ছি, এবং এই পয়েন্টের রেসপেক্টে আমি এখন আমার এই ডাটাগুলা ক্যালকুলেট করব। দেখো, প্রথমে তোমার কি চাইছে? অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি মানে ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে? ময়েশ্চার
কন্টেন্ট। এখন ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করবো? দেখো, তোমার এটা যদি ডিজায়ার্ড পয়েন্ট হয়, এটা যদি তোমার কন্ডিশনে ইন্টারসেকশন পয়েন্ট হয়, তুমি জাস্ট এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবা। এটা কি তোমার ময়েশ্চার কন্টেন্ট বা অ্যাবসলিউট হিউমিডিটি। তাহলে এটা কত আসে? এটাকে আমরা HA দিয়ে লিখি, এবং এটার ভ্যালু আসে 0.0 দেখো 0.04 আর 0.05 এর মধ্যে, 005 এর মধ্যে। তো এটা আসবে 0.0048 এর মতো আসে কেজি H2O পার কেজি ড্রায়ার। বুঝতে পারছি? আচ্ছা, তো একটা একটা ভ্যালু গেল। তারপরে কি বলছে? ওয়েট ভালভ টেম্পারেচার। দেখো, আমাদের ওয়েট ভালভ টেম্পারেচার লাইন জানি কোনটা ছিল, এই যে এটা ছিল ওয়েট ভালভ টেম্পারেচার লাইন। ঠিক আছে, এখন এটা যদি ওয়েট ভালভ টেম্পারেচার লাইন হয় আমার, দেখো তো, এবং তার আমি কি করব? জাস্ট এই জায়গা থেকে এইভাবে যাইতে থাকবো। এইভাবে আসছি না? দেখো, তোমার 19-এ আসে অলমোস্ট। ঠিক আছে, দাগগুলা সোজা হচ্ছে না, সোজা হলে 19 আসতো। তো এইটা হলো তোমার ওয়েট ভালভ টেম্পারেচার, এটা হলো TWB, আর এটা কি? HA। ঠিক আছে, এই যে এই ভ্যালুটা হলো তোমার HA। তো গেল, ওয়েট ভালভ টেম্পারেচার আসে 19 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবং একই সাথে তুমি এনথালপিও বের করে ফেলতে পারো। দেখো এনথালপি কত, এটাকে যদি আমি এই লাইনটাকে যদি জাস্ট একটু টানি, এই লাইনটাকে যদি টানি, দেখো এনথালপি লাইন যদি এগুলা হয়, এগুলা যদি এনথালপি লাইন হয়, ঠিক আছে, তোমার জাস্ট ভ্যালুটা এই জায়গায় আসছে, তুমি জাস্ট এই জায়গা থেকে যদি যাইতে থাকো, এই যে আসো, দেখো 54 এর মতো আসে। ঠিক আছে, তো এনথালপি কত আসে? 54 অথবা 55। এখন 54 আসলে কি এটা কি লিখে দিব ডাইরেক্ট? দ্য অ্যান্সার ইজ নো। তোমার দেখতে হবে তোমার কোন ডেভিয়েশন লাইনের মাঝখানে পড়ছে। ঠিক আছে, দেখো এই যে পয়েন্টটা আমার, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পড়ছে, এই যে দেখো -0.6 এবং -0.8 এর মাঝখানে, তাই না? এই মাঝখানে পড়ছে না? তার মানে এইটা, এইটা দিয়ে যদি কোনো আমি একটা ডেভিয়েশন লাইন আঁকতাম, তাহলে সেটা কত হইতো? অলমোস্ট 0.65 এরকম, বা 0.7 এরকম একটা লাইন হতো। জাস্ট ওইটা আমি এখন বিয়োগ করে দিছি, আমার যেটা আসবে ধরো 53.35 এর মতো আসে। ঠিক আছে, তো এইটা হলো তোমার ডেভিয়েশন, মানে এনথালপি, তুমি চিন্তা করো এইভাবে। তো এটা গেল এনথালপির ঘটনা গেল। তারপর আর কি বলছে দেখো, হিউমিড ভলিউম চাইছে, তাই না? হিউমিড ভলিউম লাইন কোনগুলো? এটা আমি আগের বার দেখাই নাই। হিউমিড ভলিউম লাইন, এই যে দেখো, এগুলো হলো হিউমিড ভলিউম লাইন। ঠিক আছে, এগুলো হলো হিউমিড ভলিউম লাইন। দেখো 0.85, 0.90, তার মানে এগুলো হলো হিউমিড ভলিউম। এখন হিউমিড ভলিউম অ্যাকচুয়ালি জিনিসটা কি? হিউমিড ভলিউম মানে বোঝায় এয়ার। এয়ারের মধ্যে কি কি থাকে? তার ময়েশ্চারও থাকে, মানে ওয়াটারও থাকে, এবং একই সাথে ড্রাই এয়ারও থাকে। ঠিক আছে, এই পুরাটাকে মিলায় বলে আমার হিউমিড এয়ার। ঠিক আছে, এই পুরাটাকে মিলায় বলে আমার হিউমিড এয়ার। এখন হিউমিড এয়ার বলতে বোঝায় কি, তোমার এই যে পুরা H2O থাকবে এবং ড্রাই এয়ারও থাকবে, তাই না? এখন দেখো, এই যে কি বলছে হিউমিড এয়ারে, দেখো এটা কিভাবে দাও, ডাটাটা কিভাবে দাও? মিটার কিউব, মিটার কিউব পার কেজি ড্রাই এয়ার। তার মানে শুধু ড্রায়ারের মধ্যে, মানে আমার যদি 1 কেজি ড্রায়ার থাকে, তার মধ্যে মিটার কিউব অ্যামাউন্টে কি পরিমাণ H2 এবং ড্রায়ার থাকে। ঠিক আছে, এটা কিন্তু একই সাথে H2O এবং ড্রায়ারের অ্যামাউন্ট। ঠিক আছে, এই মিটার কিউবটা, এই মানে ভলিউমেট্রিকটা আর কি, ভলিউমটা। তো এখন ম্যাথ করলে এই জিনিসটা আরেকটু ভালো বুঝবো, ওই যখন 2 নাম্বারটা করবো তখন এটা ভালো বোঝা যাবে। তখন এখন দেখো, তোমার এগুলা যদি হিউমিড ভলিউমের লাইন হয়, ঠিক আছে, এগুলো যদি হিউমিড ভলিউমের লাইন হয়, এই যে এইটা একটা হিউমিড ভলিউমের লাইন, এটা একটা হিউমিড ভলিউমের লাইন, তোমার ডাটা হলো এটা। তুমি জাস্ট ইমাজিন করে এইটা এবং এইটার প্যারালালি একটা ডাট লাইন আঁকবা। ঠিক আছে, প্যারালালি একটা লাইন আঁকবা। দেখো এটা আসে অলমোস্ট হিউমিড ভলিউম, যেটা এটাকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, এইভাবে লিখি, এটা আসবে কত? 0.89, 0.89 মিটার কিউব পার কেজি ড্রায়ার। বুঝতে পারছি? আচ্ছা, এবং তোমার আরেকটা ভ্যালু আছে, সেটা হলো ডিউ পয়েন্ট। আচ্ছা, ডিউ পয়েন্ট জিনিসটা কি? ডিউ পয়েন্টে তুমি একটু চিন্তা করো, অ্যাটমসফিয়ারে যখন আমরা চিন্তা করি, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কিন্তু সেম, সবসময় সেম। সেটা কত? 1 অ্যাটমসফিয়ার। তোমার যখন শীতকাল আসে তখন কি হয়? টেম্পারেচার কমে যায়,
এবং যখন টেম্পারেচার কমে যায় তার ময়েশ্চার কন্টেন্টের মানে ধারণ ক্ষমতা ভলিউমটা কমে যায়, তখন কি হয়, আমার কিন্তু ডিউ পয়েন্ট মানে আমার যে ডিউ সেটা হলো শিশির, মানে শিশির পড়ে, সোজা বাংলা কথা। তো যদি শিশির পড়ে তখন কি হয়, তার অ্যাটমসফিয়ারিক প্রেশার কি চেঞ্জ হয়? দ্য অ্যান্সার ইজ নো, তার অ্যাটমসফিয়ারিক প্রেশার চেঞ্জ হয় না, কিন্তু তার টেম্পারেচার যে কমে যাচ্ছে, তার তার সারাউন্ডিং এ তার কি হচ্ছে, ওয়াটার কন্টেন্ট, ওইটার ভলিউমটা কমে যাচ্ছে, কমে গিয়ে বাকিগুলা তোমার লিকুইডে মানে শিশির আকারে ঘাসের উপরে পড়ে বা যে পড়ে এইভাবে পড়ে। তো এখন দেখো, তার মানে তুমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে তুমি জাস্ট এক্সটেন্ড যদি করো, ঠিক আছে, এক্সটেন্ড যদি করো, দেখো অলমোস্ট থ্রির কাছাকাছি একটা ভ্যালু আসে। এই যে দেখো থ্রির কাছাকাছি, মানে তুমি যদি এইভাবে যাও, মানে তুমি যদি একটু অ্যাঙ্গেল করে যাও, তাহলে তুমি পাবা হলো ওয়েট ভালভ টেম্পারেচার, এবং তুমি যদি একদম যে পয়েন্টটা পাইছো সেই পয়েন্টের সাথে যদি একটা হরিজন্টাল লাইন টানো, ঠিক আছে, তাহলে তুমি পাবা হলো ডিউ পয়েন্ট, যেটা আসে 3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তার মানে ডিউ পয়েন্ট এইভাবে যাওয়া মানে তার প্রেশারটা সেম রেখে জাস্ট তার টেম্পারেচারটা কন্টিনিউয়াসলি কমানো। এই যে দেখো, প্রথমে তার ওয়েট ভালভ টেম্পারেচার ছিল কত, 19, আমি দেখো তার কন্টিনিউয়াসলি টেম্পারেচারটা কমাইতে কমাইতে 3-তে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটাই হয়েছে ডিউ পয়েন্টের ক্ষেত্রে। তো আমার সব ডাটা বের করা শেষ। আমার পরে কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন 150 মিটার কিউব অফ এয়ার অ্যাট দিস কন্ডিশন। ঠিক আছে, মানে বলছে আমার মানে 150 মিটার কিউব এয়ারের মধ্যে কি পরিমাণ ওয়াটার থাকতে পারে, মানে কি পরিমাণ H2O থাকতে পারে। এই এয়ারটা মানে কি, এই এয়ারটা মানে হলো একই সাথে H2O আছে এর মধ্যে, যেহেতু ড্রাই এয়ার একদম স্পেসিফিক করে বলে দেয় নাই, তার মানে ড্রাই এয়ারও আছে। ঠিক আছে, এবার একটু তোমরা চিন্তা করো, চিন্তা করবা কি, আমরা ময়েশ্চার কন্টেন্ট পাইছিলাম, ময়েশ্চার কন্টেন্ট কত পাইছিলাম, অথবা অ্যাবসলিউট হিউমিডিটি পাইছিলাম। দেখো ওই ডাটা, ওই দুইটা ডাটা আমরা এখন ইউজ করব। দেখো, আমার 1 কেজি ড্রাই এয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 0.0048 কেজি H2O। এটা আমরা কোত্থেকে পাইছিলাম? এটা আমরা পাইছিলাম হলো এই যে দেখো অ্যাবসলিউট হিউমিডিটি থেকে। দেখো প্রতি কেজি ড্রাই এয়ারে তার 0.0048 কেজি H2O সে ধারণ করতে পারে। তো গেল একটা ডাটা আমি পাইলাম। এবং দেখো তুমি হিউমিড ভলিউমের ভ্যালুটাও পাইছো। হিউমিড ভলিউমের ভ্যালুটা কি দেখো, তোমার কত ছিল হিউমিড ভলিউমের ভ্যালুটা, এই যে এটা তোমার হিউমিড ভলিউমের ভ্যালু। ঠিক আছে, এটা যদি তোমার হিউমিড ভলিউমের ভ্যালু হয়, তাহলে 1 কেজি ড্রাই এয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 0.89 মিটার কিউব এয়ার। বুঝতে পারছি? তার মানে এই জায়গায় যদি 1 কেজি, এই জায়গায় যদি 1 কেজি হয়, তাহলে এই দুইটা ডাটাকে আমরা ইকুয়াল লিখতে পারি কিনা? দ্য অ্যান্সার ইজ ইয়েস, আমরা এটা লিখতে পারি। তো এখন এই জায়গায় আমি এটা লিখতে পারি কিনা, 0.89 মিটার কিউব এয়ার ক্যান কন্টেইন 0.0048 কেজি H2O, তাই না? এবার আমার ডাটায় কি চাইছে, দেখো কোয়েশ্চেনে কি চাইছে, জাস্ট 150 মিটার কিউব। তার মানে 150 মিটার কিউব এয়ারে আমি যদি চিন্তা করি, তাহলে এটা এরকম আসে, 0.0048 ইন্টু 150 টু 0.89, তোমার এই ভ্যালুটা আসে 0.80 মতো আসে। ঠিক আছে, কেজি H2O। তার মানে আমার দেখা যাচ্ছে 150 মিটার কিউব এয়ারের মধ্যে 0.80 কেজি H2O সে কন্টেইন করতে পারে। সো এইভাবে সাইকোমেট্রিক চার্ট রিড করতে হয়, সাইকোমেট্রিক চার্ট রিড করে ডাটা ইউজ করতে হয়। এটা অনেক সিম্পল একটা ম্যাথ ছিল। তো সামনে হয়তো বা ফ্লো চার্ট এঁকে এঁকে ম্যাথ করতে হবে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।